আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের মন্ত্র বা আজকের টপিক আমি নিয়ে উপস্থিত হয়েছি কালি দ্বারা জিন চালান নকশা। আর এই কালি দ্বারা জিন চালান করা হয় শুধুমাত্র শত্রুকে বাড়ি ছাড়া ভিটে ছাড়া করার জন্য। শত্রু সারা জীবনের জন্য ভিটা মাটি ছেড়ে দিয়ে ওই বাড়ি থেকে চলে যেতে বাধ্য থাকবে। আজকের এই তন্ত্র মন্ত্র যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করে থাকেন, তো আজকের এই তন্ত্র মন্ত্র অর্থাৎ এখানে যে মন্ত্র আছে এই মন্ত্রের কথা আমি বলছি এবং নকশা যেটা আছে এটার কথা বলছি, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে কাজ হয়ে থাকে বা কাজ করে থাকে। আপনারা যদি সঠিক নিয়ম মেনে সঠিকভাবে যদি কাজ করতে পারেন, তাহলে এটা আপনি 24 ঘন্টা লাগবে না, 72 ঘন্টা লাগবে না, 2 থেকে 3 ঘন্টার মধ্যে, আবারও বলছি আমি, 2 থেকে 3 ঘন্টার মধ্যে কাজও হয়ে যাবে। তো আসুন আপনাদেরকে একটি কথা আমি বলি, যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আসুন মন্ত্রের যে নকশাটা আছে এই নকশাটা আগে সুন্দরভাবে দেখে নেন। এই নকশাটা কিভাবে লিখতে হবে, কার উপরে লিখতে হবে আমি সব বলে দিচ্ছি, আগে আপনারা নকশাটা সুন্দরভাবে দেখে নেন। কারণ নকশাটা কিন্তু খুবই মারাত্মক একটি নকশা এবং এটাতে অনেক উল্টা হরফের লেখা আছে, আপনারা দেখে শুনে বুঝে প্রয়োগ করবেন। আসুন মন্ত্র সম্পূর্ণ আমি নকশাটা দেখায় দিচ্ছি। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন। যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার 01311694864। আমি তান্ত্রিক রায়হান রাজশাহী থেকে বলছি। এটা নিজ দায়িত্বে প্রয়োগ করবেন, কোনো ক্ষয়ক্ষতি হলে আমি দায়ী থাকবো না। আসল মন্ত্রটা আমি আপনাদেরকে পড়ে শোনায় দিচ্ছি। মন্ত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্র এই নকশাটি চালানোর জন্য। তো মন্ত্রটা হচ্ছে, কালী কালী মহাকালী কালী নামে ডাকি, তোর নামের আজ্ঞা দিল শিবে, অমুকের দেহের রক্ত খাবি চুষে চুষে, পায়ের রক্ত মাথায় তুলে নিবি মা চুষে, যদি বাক্য নড়ে চড়ে শিবের জোঠা তোর জিহ্বায় পড়ে, দোহাই কালী দোহাই কালী দোহাই কালী। এটাই অমুকের জায়গাতে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন। আমার লেখার মধ্যে যদি ভুল হয়ে থাকে, আমি যেভাবে বলছি মন্ত্র শুনে শুনে কাগজে নোট করে নেবেন, ভুল হবে না কোনো দিনও না। মন্ত্রটা হচ্ছে, কালী কালী মহাকালী কালী নামে ডাকি, তোর নামের আজ্ঞা দিল শিবে, অমুকের অর্থাৎ শত্রুর দেহের রক্ত খাবি চুষে চুষে, পায়ের রক্ত মাথায় তুলে নিবি মা চুষে, যদি বাক্য নড়ে চড়ে শিবের জোঠা তোর জিহ্বায় পড়ে, দোহাই কালী দোহাই কালী দোহাই কালী। এখন এই মন্ত্রটা কিভাবে চালান করবেন? সর্বপ্রথমে কাপনের কাপড় লাগবে, কালির আলতা অর্থাৎ কালির পা আঁকানো আলতা লাগবে, বেলের কাঠ লাগবে, দেহবন্ধন অর্থাৎ দেহবন্ধন আবশ্যক এবং এজাজত গ্রহণ করতে হবে অবশ্যই অবশ্যই, কেননা এগুলো বড় বিদ্যা। নকশা ছোট কিন্তু বিদ্যা অনেক বড়। 2 থেকে 3 ঘন্টার মধ্যে কাজ হয়ে থাকে। তো সর্বপ্রথমে কাফনের কাপড়ের উপরে নকশাটি লিখতে হবে 7টি, আবারও বলছি নকশাটি লিখতে হবে 7টি। একটি একটি যদি আপনি সম্পূর্ণরূপে লিখে অর্থাৎ এখানে কালির আলতা দ্বারা লিখে একটা শত্রুর বাড়িতে পুঁতে দিয়ে আসবেন কিংবা চালের ওপরে ফেলে দিয়ে আসবেন যে কোনো রকমে। আর 6টি থাকবে, সেই 6টি আপনি আসন করবেন বেলের কাঠ দিয়ে। এই নকশাগুলো ওই আগুনে ফেলে দিবেন। এই মন্ত্রটা 881 বার জপ করবেন। জপ করতে যতক্ষণ সেই বাড়িতে জিনের অস্তিত্ব, জিনের লাফালাফি কাবরাকাবরি হতে সময় লাগবে না। এবং যে ব্যক্তির নাম অর্থাৎ এই যে দেখেন শত্রুর নাম, এই জায়গাতে শত্রুর নাম দিবেন, যে শত্রুটা দিয়ে দিবেন সে শত্রু অনেক রকম ভাবে জ্বালা পোড়া বিপর্যয় শুরু হয়ে যাবে এবং সে ওই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হবে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে সেখানে গেলে তার চিকিৎসা মিলবে। যতক্ষণ পর্যন্ত সেই বাড়িটা ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত সে এই তাসিরটা তার সামনে থাকবেই থাকবেই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওর কোনো অংশ বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে, আমার যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।